বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত। উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম প্রায় 2500 বছর পূর্বে। বাংলাদেশের মধ্য দক্ষিণাঞ্চলের উপভাষা বাঙালি। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? প্রত্যেক ভাষারই মৌলিক অংশ 4টি। প্রাকৃত ভাষা হল জনগণের মুখের ভাষা। নাটকের সংলাপে অনুপযোগী, পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, গাম্ভীর্যপূর্ণ ও তৎসম শব্দবহুল কোন ভাষা? সাধু ভাষা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা যে প্রাকৃত রূপ থেকে এসেছে। গৌরী। সাধু ভাষা শব্দটি প্রথম ব্যবহার করেন কে? সাধু ভাষা এই শব্দটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় সাধু চলিত মিশ্রণজনিত দোষকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। মরফোলজি এর বঙ্গানুবাদ হল রূপতত্ত্ব। ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ কি? ব্যাকরণ শব্দটির সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ মঞ্জরি রচনা করেন কে? এনামুল হক। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ভাষার। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? বাংলা মুদ্রাক্ষরের জনক চার্লস উইলকিন্স। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রমিত ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন অধ্যাপক রফিকুল ইসলাম ও পবিত্র সরকার, অর্থাৎ ক ও খ উভয়ই। ব্যবহারকারীর সংখ্যার বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা? 7ম। বাংলা বর্ণমালায় ব আছে 1টি। ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার মূল উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক বা ভাষার মূল উপাদান ধ্বনি। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা 10টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ 3টি। ফলাযুক্ত বর্ণ কয়টি? ফলাযুক্ত বর্ণ 6টি। এই যুক্ত বর্ণটি বাংলায় কোন দুটি বর্ণ পাওয়া যায়? এই যুক্ত বর্ণটি গঠিত বর্গাৎ জ লিঙ্গ নিয়।
শুকনো শব্দের এই যুক্ত বর্ণটির বিশিষ্ট রূপ কি? অর্থাৎ এই যুক্ত বর্ণটি কোন 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 বর্ণের মাধ্যমে হয়েছে? খ মূর্ধন্য ষ অ্যান্ড ম। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত? মূর্ধন্য ষ অ্যান্ড মূর্ধন্য ন। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সে ব্যঞ্জনধ্বনিগুলোকে বলে মহাপ্রাণ। নিচের কোনগুলি যৌগিক স্বরধ্বনির প্রতীক? নিচের কোনগুলি যৌগিক স্বরধ্বনি? ওই এবং ও। কোন দুটি অঘোষ ধ্বনি? প ফ। কোনগুলি উষ্ঠধ্বনি? প থেকে ম পর্যন্ত। প থেকে ম পর্যন্ত এগুলোকে বলা হয় উষ্ঠধ্বনি। নিচের কোন দুটি তারণজাত ব্যঞ্জনধ্বনি? তারণজাত ব্যঞ্জনধ্বনি ডাসিনার অ্যান্ড ডুসিনার। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি ও ধ্বনিগুচ্ছকে কি বলে? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে অক্ষর বলে। পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে কি বলে? পাশাপাশি দুটি স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে যৌগিক স্বরধ্বনি বলে। উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত তাকে বলে। আঁকে কি ধ্বনি বলা হয়? বিবৃত স্বরধ্বনি। নিচের কোনটি অনুবর্ণ নয়? যুক্তবর্ণ। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি এ ধ্বনি। ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনি পরিবর্তন 3 প্রকার। ভাষার পরিবর্তন কিসের সাথে সম্পর্কযুক্ত? ভাষার পরিবর্তন ধ্বনি পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত। পরের ইকার ও হ্রস্বকার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে? অপিনিহিত। বেঞ্চ থেকে বেঞ্চি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অন্তঃস্বরাগম। বিলাতি থেকে বিলিতি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বর সংগতি। মুজা থেকে মুজু কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বর সংগতি। কবাট থেকে কফাট কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন বিকৃতি। গ্রাম থেকে গ্যারাম এখানে কোনটি ঘটেছে? গ্রাম থেকে গ্যারাম মধ্য স্বরাগম।
ধাইমা থেকে দাইমা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জন বিকৃতি। মিটা থেকে মিটে কোন ধরনের ধ্বনি পরিবর্তন? স্বর সংগতি। নিচের কোনটি মধ্য স্বরলূপের উদাহরণ? নিচের কোনটি মধ্য স্বরলূপের উদাহরণ? গামছা। কোনটি আদি স্বরাগম? স্ত্রী থেকে স্ত্রী। শরীর থেকে শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বিষমীভবন। দপ যুগ দপ সমান দপাদপ কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অসমীকরণ। আশু থেকে আউশ এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরণ? অপিনিহিতি। নিচের কোন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? নিচের কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ? পিশাচ থেকে পিচাস। ফাল্গুন থেকে ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে? অন্তরবর্তী। লাল থেকে নাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বিষমীভবন। দিশ থেকে দিশা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? অন্তঃস্বরাগম। বড়দাদা থেকে বড়দা কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ব্যঞ্জনচ্যুতি। কোন দুটি বর্ণের পরে মূর্ধন্য ও মূর্ধন্য স হয়? রি অনুস্তর র। এরপরে মূর্ধন্য এবং মূর্ধন্য স হয়। কোনটি শুদ্ধ বানান? প্রণয়ন। নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য হয়? নিপুণ। এই ক্ষেত্রে নত্যবিধান অথবা সত্যবিধানের নিয়ম ফলো করতে হয় না, এটা স্বভাবতই মূর্ধন্য হয়। কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত দন্তান্ন কখনোই মূর্ধন্য হয় না? ত বর্গীয়। ত ত ধ দ এরপরে দন্তান্ন থাকলে দন্তান্নই হয়, কখনো মূর্ধন্য হয় না। কোনটি শুদ্ধ বানান? কিনোজীবী। কোনটি শুদ্ধ বানান? সর্বাঙ্গীন। শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? খ গণনা, গণিকা, শোণিত। কোনটি শুদ্ধ বানান? ষান্মাসিক। নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে? ক্রন্দন শব্দে মূর্ধন্যটা ভুল, এখানে দন্তন্য হবে। কোনটি শুদ্ধ বানান? প্রসারিণী। উস্তরর পর মূর্ধন্য।
কোনটি শুদ্ধ বানান? নিরীক্ষণ। কোনটি শুদ্ধ বানান? শশীভূষণ শব্দের সঠিক বানান কোনটি হবে? শশীভূষণ। কোনটি সুদন শব্দের সঠিক বানান কোনটি হবে? সুদন। দন্তান্ন হবে, কারণ দর পরে সবসময় দন্তান্ন। ট বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ন ব্যবহৃত হয়। নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধন্য ন হয়? কল্যাণ। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ শব্দের শুদ্ধ বানান কোনটি? অভ্যন্তরীণ। খাঁটি বাংলা শব্দে নিচের কোনটি হয় না? খাঁটি বাংলা শব্দে মূর্ধন্য ণ হয় না। নিচের কোন বানানে মূর্ধন্য এর ব্যবহার হয়েছে? তৃষ্ণা। নত্যবিধান সাধারণত কোন শব্দে প্রযোজ্য? নত্যবিধান তৎসম শব্দে প্রযোজ্য। কোনটি শুদ্ধ বানান? রুক্মিণী। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র। তাম্রপ্তি কি? তাম্রপ্তি হচ্ছে বাংলার প্রাচীন জনপদের নাম। বাংলাদেশের প্রাচীন জনপদের নাম নয় নিচের কোনটি? মৌর্য কোনো জনপদের নাম নয়। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণ এর বর্তমান অবস্থান ছিল মুর্শিদাবাদ। রাঢ় অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে কোন নদী? রাঢ় অঞ্চলকে দুই ভাগে বিভক্ত করে অজয় নদী। প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল? প্রাচীনকালে এ দেশের নাম ছিল বঙ্গ। মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মধ্যযুগের গৌরনগরীর অংশবিশেষ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক। বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হতো? তৎকালীন সমতট অঞ্চল বলা হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? অস্ট্রিক জাতিগোষ্ঠীর। ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন? ইবনে বতুতা বাংলাদেশে আসেন চতুর্দশ শতাব্দী। নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? এদের মধ্যে ইবনে বতুতা সোনারগাঁও এসেছিলেন। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন? 1346 সালে। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা কোনটি? প্রাচীন বাংলার হরিকেল
প্রাচীন হরিকেল জনপদ অন্তর্ভুক্ত ছিল চট্টগ্রাম অঞ্চল। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন? লক্ষণ সেন। প্রাচীন বাংলার স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার স্বাধীন নরপতির নাম রাজা শশাঙ্ক। হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ। মাৎস্যান্নে বাংলার কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম থেকে অষ্টম শতক। বখতিয়ার খলজি কত শতাব্দীতে বাংলায় আসেন? বখতিয়ার খলজি বাংলায় আসেন ত্রয়োদশ শতাব্দীতে। বাংলায় সেন বংশের অর্থাৎ 1070 থেকে 1230 খ্রিস্টাব্দ শেষ শাসনকর্তা কে ছিলেন? কেশব সেন। ইস্ট মিউকর কি? ইস্ট অথবা মিউকর হচ্ছে একটি ব্যাকটেরিয়া। কাঠের উপাদান কোনটি? অথবা মিউকর হচ্ছে কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সেলুলোজ। কচুরিপানা পানিতে ভাসে কেন? কাণ্ড ফাঁপা বলে। গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন? গাছের প্রাণ আছে এটি প্রমাণ করেন জগদীশ চন্দ্র বসু। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? ক্রোমোপ্লাস্টের জন্য। নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই? ব্যাঙের ছাতায়। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণিমনসা। বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে? পাকের সাহায্যে। সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় লাল আলুতে। নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? আদা। নারিকা এক কি? খরা সহিষ্ণু ধান। সবচেয়ে বড় ঘাস কোনটি? বাঁশকে সবচেয়ে বড় ঘাস বলা হয়। নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? নিপাম। কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণ। যে সকল উদ্ভিদ কখনো ফুল হয় না তাদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে সবুজি। অর্কিড কি ধরনের উদ্ভিদ? অর্কিড হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? কাঁঠাল। আফ্রিদি উপজাতি কোন দেশে বাস করেন? আফ্রিদি উপজাতির বাস পাকিস্তানে। মাওরি উপজাতি কোন দেশে বাস করে?
মাওরি উপজাতির বসবাস নিউজিল্যান্ড। টোডা উপজাতি বহুপতি গ্রহণকারী কোন দেশে বাস করে? ভারতে। মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে, অর্থাৎ দজলা ও ফুরাত নদীর তীরে। মায়া সভ্যতা কোথায় অবস্থিত? মায়া সভ্যতা উত্তর আমেরিকায়। হরপ্পা ও মোহেনজোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসাবে পরিচিত? সিন্ধু সভ্যতা নামে পরিচিত। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল? প্যালেস্টাইনে হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল। হায়ারোগ্লিফিক্স শব্দের অর্থ কী? হায়ারোগ্লিফিক্স শব্দের অর্থ পবিত্র লিপি বা মিশরীয়দের লিপি। মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মরা মানুষের ডিবি। ইতিহাসের জনক বা পিতাকে? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছিল? নেবুচাদনেজার। পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাতুর শহরের ধ্বংসাবশেষে। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি? আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আগুন। সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1922 সালে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে গোসলখানা। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়ায়। 12 মাসে বছর 30 দিনে মাস, এই গণনা রীতি কাদের? এই গণনা রীতি মিশরীয়দের। পৃথিবীর কোথায় প্রথম লিখিত আইনের প্রচলন হয়? পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে। মেসোপটেমীয় এর বেশিরভাগ এলাকা কোন দেশে পড়েছে? মেসোপটেমীয় এর বেশিরভাগ এলাকা বর্তমানে ইরাকে। কোন সভ্যতায় চাকা এর ব্যবহার প্রচলন শুরু হয়? সুমেরীয় সভ্যতায় চাকার প্রথম ব্যবহার হয়। স্ত্রী অ্যানোফেলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে, কার উক্তি? মেজর রোনাল্ড রস। জীবের বৈজ্ঞানিক নামকরণ করা হয় কোন ভাষায়? ল্যাটিন ভাষায়। কোন স্তন্যপায়ী জীব ডিম দেয়? প্লাটিপাস। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে? ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কেঁচো। বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?
বিষধর সাপের বিষ দাঁত 2টি। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম। বাংলাদেশের একমাত্র জীবন্ত জীবাশ্মের নাম রাজকাঁকড়া। কেঁচো রক্তে হিমোগ্লোবিন থাকে। কেঁচো রক্তে হিমোগ্লোবিন থাকে রক্তরসে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হল জিন প্রকৌশল। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি? হরমোন। চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক তাকে বলা হয় সেরিব্রাম। শীত নিদ্রা দেখা যায় ব্যাঙের ক্ষেত্রে। প্রাণী দেহে শর্করা সঞ্চিত হয় কোন রূপে? গ্লাইকোজেন রূপে। মাকড়সার কয়টি পা আছে? মাকড়সার পা 8টি। আখ গাছের জন্য ক্ষতি করে কোন পোকা? মাজরা পোকা। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শুশুক। ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 3টি। কোন জারক রস পাকস্থলীতে রক্ত জমাট বাঁধায়? কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। রক্তে লোহিত কণিকার কাজ হল অক্সিজেন বহন করা। রক্তের পিএইচ কত? 7.35 to 7.45। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করে? মুহাম্মদ বিন কাসিম। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করে মোট 17 বার। পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ও ভারতে প্রথম মুদ্রা প্রবর্তন কে করেন? ইলতুৎমিশ। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন কোন শাসক? দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন মুহাম্মদ বিন তুগলক। দিল্লি সিংহাসন আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? দিল্লি সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী সুলতানা রাজিয়া ইলতুৎমিশের কন্যা ছিলেন। তৈমুরলং ভারত আক্রমণ করে কত সালে? তৈমুরলং ভারত আক্রমণ করে 1398 সালে। মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সুলতান আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মূল্য ও বাজার নিয়ন্ত্রণকারী সুলতান আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর।
1338 সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? 1338 সালে বাংলায় প্রথম স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ 60 গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কতটি? 81টি গম্বুজ। শাহী বাঙ্গালা অথবা শাহী বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল? ইলিয়াস শাহের উপাধি ছিল। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেন? বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন সুলতান নুসরত শাহ। কোন মুসলিম শাসকের শাসনকালে স্বর্ণযুগ বলা হয়? কোন মুসলিম শাসকের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়? হুসেন শাহের আমলে। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার গিয়াসউদ্দিন আজম শাহ। গৌড়ের ছোট্ট সোনা মসজিদ নির্মাণ করেন কে? আলাউদ্দিন হোসেন শাহ। গৌড়ের বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন? গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন নুসরত শাহ। কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার দিল্লি, ভারতে অবস্থিত। গৌরগোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল? সিলেট অঞ্চলের রাজা ছিলেন। বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গ্রীষ্মকালে সাদা কাপড় পরা হয় কারণ সাদা কাপড় তাপ শোষণ করে না। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ফাস্ট হবে। কত খ্রিস্টাব্দে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় এবং মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? 1526 সালে। পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশে অবস্থিত? উত্তরপ্রদেশ। নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? সম্রাট বাবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। সম্রাট শেরশাহ নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রুটটি বাংলাদেশের কোন এলাকা থেকে শুরু হয়েছে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থেকে। ভারতবর্ষে কবুলিয়ত ও পাট্টা প্রথা এবং ঘোড়ার ডাক এর প্রবর্তন করেন কে? শেরশাহ। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? মুঘল সম্রাট আকবরের পিতামহ বা দাদা ছিলেন সম্রাট বাবর। বাবরের পুত্র হুমায়ুন, হুমায়ুনের পুত্র আকবর। দ্বীন-ই-ইলাহি প্রবর্তন
তীর্থকর ও জিজিয়া কর রহিত করেন কে? একটি প্রশ্নে তিনটি। দ্বীন-ই ইলাহি প্রবর্তক কে? দ্বীন-ই ইলাহি নামে নতুন ধর্মের প্রবর্তক। তীর্থকর ও জিজিয়া কর রহিত করেন সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন, তাজমহল, আগ্রার দুর্গ নির্মাণ করেন? অর্থাৎ প্রশ্নটা আসতে পারে ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন, তাজমহল কে নির্মাণ করেন, আগ্রার দুর্গ কে নির্মাণ করেন? তিনোটার প্রশ্নের উত্তর সম্রাট শাহজাহান। নাদির শাহ কত সালে ভারতে আক্রমণ করে ময়ূর সিংহাসন ও কোহিনূর মণি লুট করে? 1739 সালে। ভারতে যে সম্রাটকে আলমগীর ও জিন্দাপীর বলা হতো? আওরঙ্গজেবকে। মুঘল সম্রাট আকবর বঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তন করেন? সম্রাট আকবর বাংলা সন চালু করেন কত সালে? 1584 সাল থেকে বাংলা সন গণনা শুরু করেন। বাংলাদেশে 12 ভূঁইয়াদের উত্থান ঘটে কার শাসনামলে? বাংলাদেশে 12 ভূঁইয়াদের উত্থান ঘটে সম্রাট আকবরের সময়ে। জিজিয়া ছিল অমুসলমানদের উপর ধার্যকৃত সামরিক কর। ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে 1610 সালে। কোনটি মুঘল বাদশাহদের বিলাসের বস্তু ছিল? মসলিন। বুলবুলি হিন্দ কাকে বলা হয়? বুলবুলি হিন্দ বলা হয় তানসেনকে। কোন আমলে প্রাচীন বাংলার গৌরব মসলিন কাপড় ঢাকায় তৈরি হতো? মুঘল আমলে। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর কবর কোথায়? শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর কবর ইয়াঙ্গনে। পৃথিবীর সর্ববৃহৎ দেশ কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ দেশ রাশিয়া। পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েক। আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন? আফগানিস্তানের শেষ বাদশাহ ছিলেন জহির শাহ। বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। তুরস্কের ইস্তাম্বুল শহরটি অর্ধেক এশিয়া মহাদেশে এবং অর্ধেক ইউরোপ মহাদেশে অবস্থিত। ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম কি? ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনের নাম নিরাপদ ভবন। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ কাশ্মীরে অবস্থিত। কোন দেশটির সাথে সমুদ্র সীমা নেই?
নেপালের কোনো সমুদ্র সীমা নেই। ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী? ব্ল্যাক ক্যাট হচ্ছে ভারতের কমান্ডো বাহিনীর নাম। স্ট্যাচু অফ ইউনিটি কোন দেশে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটি ভারতে অবস্থিত। ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত? ভারতের লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা 543। ভারতের কোন প্রদেশে অজন্তা ও ইলোরা গুহাদ্বয় অবস্থিত? মহারাষ্ট্রে। নিকোবর দ্বীপপুঞ্জ এর মালিকানা কোন দেশের? নিকোবর দ্বীপ এর মালিকানা ভারতের। নেপালের সর্বশেষ রাজা কে? নেপালের সর্বশেষ রাজা ছিলেন জ্ঞানেন্দ্র। অ্যাডামস পিক তীর্থস্থানটি কোথায় অবস্থিত? অ্যাডামস পিক তীর্থস্থানটি শ্রীলঙ্কায় অবস্থিত। লোহা প্রথম কোথায় আবিষ্কৃত হয়? লোহা প্রথম মাইনরে। সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে? 25%। অর্থাৎ 25% থাকবে সেনাবাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত, আর 75% থাকবে নির্বাচিত। বার্মার নাম কত সালে মিয়ানমার করা হয়? বার্মার নাম পরিবর্তন করে মিয়ানমার রাখা হয় 1989 সালে। মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে? মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় 1982 সালে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষ এসেছিল কারা? ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বশেষ এসেছিল ফরাসিরা। ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে? 1487 সালে। কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত? ডাচ বলা হয় নেদারল্যান্ডের অধিবাসীদেরকে। পর্তুগিজেরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল কি? পর্তুগিজেরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ। 1770 সালের 76 মন্বন্তর এর সময়ে বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। 1829 সালে সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করে কে? 1829 সালে সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাশ করে লর্ড বেন্টিং। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহের নাম ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক কে? দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখক সৈয়দ আমির আলী। ফকিররা কত সালে
ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলায় বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? 1760 থেকে 1840 সাল পর্যন্ত। বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? তার মধ্যে প্রধান হচ্ছে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? ফরায়েজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? দুদু মিয়া। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? জুম্মা খান। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিং। ভারতবর্ষে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয় কার সময়কালে? লর্ড ডালহৌসি। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন হয়? উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম হয় 1857 সালে। আঠারোশো 1861 সালে ভারতবর্ষে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন কে? 1861 সালে ভারতবর্ষে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন লর্ড ক্যানিং। পরমাণুর কেন্দ্রকে কি বলে? পরমাণুর কেন্দ্রকে বলে নিউক্লিয়াস। পারমাণবিক ভর ধারণার প্রবর্তক কে? পারমাণবিক ভর ধারণার প্রবর্তক ডাল্টন। পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। একটি অ্যাটমে কণিকার সংখ্যা কয়টি? 3টি। নিউটন আবিষ্কার করেন কে? চ্যাডউইক। কোন মৌলে নিউট্রন নেই? হাইড্রোজেনে নিউট্রন নেই। ইলেকট্রন হচ্ছে পদার্থের অতি ক্ষুদ্র কণা। পরমাণুর চার্জ নিরপেক্ষ হয়। পরমাণুর চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও প্রোটন। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয় ইলেকট্রন। যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা সমান নয় তাদের বলে
আইসোটোপ। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা সমান নয় তাদের বলা হয় আইসোটোন। নিয়ন মৌলের প্রতীক কোনটি? Ne। বেকিং পাউডারের রাসায়নিক সংকেত কোনটি? NaHCO। কোনটি স্ট্রং অ্যাসিড? HNO3। ভারী পানি বা হেভি ওয়াটার এর সংকেত কি? D2O। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? আর্সেনিকের পারমাণবিক সংখ্যা 33। সিলিকনের মৌল প্রতীক কোনটি? সিলিকনের মৌল প্রতীক কোনটি? Si। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড কোনটি? গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত অ্যাসিড H2SO4। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? লৌহ তেজস্ক্রিয় পদার্থ নয়, বাকি তিনটি তেজস্ক্রিয় পদার্থ। কোনটি চুম্বক পদার্থ? এখানে চুম্বক পদার্থ হচ্ছে কোবাল্ট। শব্দের উৎপত্তির কারণ কি? শব্দের উৎপত্তির কারণ হচ্ছে বস্তুর কম্পন। কাপ্তাই পানিবিদ্যুৎ শক্তির মূল উৎস কি? কাপ্তাই পানিবিদ্যুৎ শক্তির মূল উৎস হচ্ছে পানির বিভব শক্তি। সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর ফিউশন পদ্ধতিতে। নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি? নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস। জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য কি করা হয়? জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইন ঘোরানোর জন্য পানির গতি শক্তিকে কাজে লাগানো হয়। পৃথিবীর শক্তির মূল উৎস। পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত? যে বাঙালি বৈজ্ঞানিকের নামের সঙ্গে আইনস্টাইনের নাম জড়িত? SN বোস। মোটর গাড়িতে ব্যবহৃত দর্পণ? উত্তল দর্পণ। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা রশ্মি। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? জেনারেটর। প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে? প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। বায়োগ্যাস তৈরির পর যে
যে অবশিষ্টাংশ থাকে তা সার হিসেবে ব্যবহার করা যায়। সৌরশক্তি হচ্ছে নবায়নযোগ্য শক্তি। পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়। দ্য রিডিং অফ হিস্টোরি ইজ ইন্টারেস্টিং। এখানে রিডিং কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ভার্বাল নাউন হিসেবে। হোয়াট কাইন্ড অফ নাউন মানি ইজ? মানি শব্দটি কোন ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। মাটন ইজ এন, মাটন কোন ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এজেন্সি শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আলী স এ ফ্লাক অফ শিপ। বাক্যে ফ্লাক শব্দটি কালেকটিভ নাউন। কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? চাইল্ডহুড। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস শব্দটি কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? কমন নাউন। I recognized your voice at once. এখানে ভয়েস কোন ধরনের নাউন? কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? বাক্যে ক্যাটেল কোন ধরনের শব্দ? কালেকটিভ নাউন। দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। এখানে চ্যারিটি শব্দটি কোন ধরনের নাউন? এ কমন নাউন। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফ্যান্ট শব্দটি কোন ধরনের নাউন? কমন নাউন। হি হ্যাজ ডান নো রং। এখানে রং শব্দটি হচ্ছে নাউন। নাউন অফ দ্য ওয়ার্ল্ড ফোর। ফোর শব্দের নাউন হচ্ছে পোভার্টি। কোনটি কালেকটিভ নাউন? এখানে কালেকটিভ নাউন লাইব্রেরি। উইদাউট হেল্প দেয়ার ইজ নো হ্যাপিনেস। এখানে হ্যাপিনেস শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বেগার শব্দটির অ্যাবস্ট্রাক্ট ফর্ম হবে বেগারি। বিউটি ইজ ট্রুথ। এখানে বিউটি শব্দটি কোন ধরনের নাউন? বিউটি শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন অফ দ্য ওয়ার্ল্ড? কেমিস্ট্রি। কেমিস্ট্রি শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন। The doctor took the round in the hospital. Here round is noun. Article is used based on pronunciation. He prefers this European country for sending his vacation.
for spending his vacation? A. I would like dash information, please. I would like some information. He lives dash comfortable life. He lives a comfortable life. There is dash milk in the bottle. There is a little. He is holding dash honorary post. N. This is dash unique opportunity. A. Unique. Like her brother, she is also dash heiress to the property. N. Choose the correct sentence. The airport is a busy place. I decided to go dash with my friends as I needed some exercise. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে for a walk. I decided to go for a walk with my friend as I needed some exercise. নিচের কোন বাক্যটি শুদ্ধ? The dog is a faithful animal. The correct sentence of the following. The Podda is the longest river in Bangladesh. নিচের কোন বাক্যটি শুদ্ধ? Lake Chilka is in Odisha. Which sentence is correct? এখানে তিনোটা শব্দই কারেক্ট, অর্থাৎ all of them. You are an MBBS, he was an MA, he is an LLB. At least the beast in him got dash upper hand. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে the upper hand. At least the beast in him got the upper hand. A and N are indefinite article. নিচের কোনটি শুদ্ধ বাক্য? The lion is a ferocious animal. He went to dash hospital because he had dash heart attack. He went to no article. He went to hospital because he had a heart attack. Choose the right sentence. Gold is a precious metal. He is dash dramatist of the day. Put an article in the gap. শূন্যস্থানে আর্টিকেল বসবে the. He is the dramatist of the day. Which word is plural?
Criteria. Choose the correct singular form. Phenomenon. Which one is always used as a singular? Bread. Singular form of data is. Data শব্দের singular form কোনটি? Datum. Which one of the following words is not floral? নিচের কোনটি floral নয়? News শব্দটি floral নয়. Man feed lice. Lice হচ্ছে ইঁদুরের বহুবচন. Which one is the singular of leaves? Leaf. এখানে বল লাইস হচ্ছে লাউজের বহুবচন. লাউজ হলো উকুন, মাথায় উকুন যে তাকে, তার বহুবচন হচ্ছে লাইস. The plural form of nucleus is. নিউক্লিয়াস শব্দের প্লুরাল ফর্ম কোনটি? নিউক্লি. Which one of the following is singular? Calf. The appropriate plural form of the stratum. Stratum is strata. The plural form of oasis is. Oasis শব্দের বহুবচন কোনটি? Oas. Identify the correct singular form. Alumnus. Which one is plural? এখানে প্লুরাল হচ্ছে variacs. We need to buy some new furniture. Identify the singular number. এখানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে ফর্মুলা. The plural of analysis is. অ্যানালাইসিস শব্দটির বহুবচন হচ্ছে বা প্লুরাল হচ্ছে অ্যানালাইসিস, অর্থাৎ শুধু আয়ের জায়গায় ই যুক্ত হইলেই বহুবচন. What is the plural of spectrum? স্পেকট্রাম শব্দের প্লুরাল কোনটি? স্পেকট্রাম শব্দের প্লুরাল হচ্ছে স্পেকট্রা. The plural form of synopsis. synopsis শব্দের বহুবচন synopsis, অর্থাৎ আয়ের জায়গায় এস যুক্ত হয়েছে. ব্যতিক্রম কিছু শব্দ আছে, এগুলা একটু মনে রাখার চেষ্টা করবেন. Identify the word which remains the same in its plural form. নিচে কোন শব্দটি সিঙ্গুলার এবং বহু প্লুরাল উভয় ক্ষেত্রে একই থাকে? এয়ারক্রাফট. এয়ারক্রাফট সিঙ্গুলার এয়ারক্রাফট, প্লুরালও সেম. What will be the plural form of deer? Deer. Deer এর প্লুরাল ফর্ম হচ্ছে সেম, deer. Which one is in plural number? নিচে কোনটি বহুবচন?
অক্সের বহুবচন হচ্ছে অক্সেন। অক্স হলো ষাঁড়। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন ফর্ম অফ ডাক? ডাক শব্দের ম্যাসকুলিন জেন্ডার কোনটি? ড্রেক। আইডেন্টিফাই দ্য ফেমিনিন জেন্ডার। স্পিনস্টার। Which gender is the word parent? কমন জেন্ডার। প্যারেন্ট শব্দটি হচ্ছে কমন জেন্ডার। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ মনক? মনক শব্দের ফেমিনিন জেন্ডার কোনটি? নান। Which one of the following is a neuter gender? Table. Which one of the following words is masculine? Led. Duchess is the feminine of Duke. What is the opposite gender of poet? Poet শব্দের বিপরীত লিঙ্গ কোনটি? Poetess. Masculine form of show is boar. The feminine of ram is ewe. Which of the noun is used in the feminine form? Moon. মনের ক্ষেত্রে she হয়। সবসময় মনকে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়। আর সানের ক্ষেত্রে he. Which one is a masculine gender? Judge. Feminine gender of wizard is witch. Which one of the following is a common gender? Teacher. Which one of the following is a both masculine and feminine gender? Spouse. Select the feminine gender. Numb. Which one is the opposite gender of deer? Dewy. The feminine form of the word author is author শব্দের feminine form কোনটি? Authoress. The feminine gender other word of signor. Signora. A female demonstrator is an administratrix. নিচের কোন সংখ্যাটি অমূলদ নয়? Tree-rooted. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
253। এটি মৌলিক সংখ্যা নয়, বাকি তিনটি মৌলিক সংখ্যা। একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট। সংখ্যাটি কত? 735। একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট। সংখ্যাটি কত? 786। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের 1/4 সমান 18। ছোট সংখ্যাটি কত? 4। দুটি সংখ্যার যোগফল 40, বিয়োগফল 20 হলে ছোট সংখ্যাটি বড় সংখ্যার কত গুণ? 1/3। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 2 একটি মৌলিক সংখ্যা। 90 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 90 থেকে 100। এর ভিতরে মৌলিক সংখ্যা আছে মাত্র একটি। 100 থেকে 110 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 4টি মৌলিক সংখ্যা রয়েছে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যা কত? 100। দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। 23 এবং 24। 15 হতে 30 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 15 হতে 30 মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল হবে 88। 6টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে। যদি প্রথম তিনটির যোগফল 27 হয়, শেষ তিনটির যোগফল তাহলে কত হবে? 36।